বেদিতে বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম। আমার নাম সারওয়ার ওয়াদুদ চৌধুরী। আমি ভাষা সৈনিক মরহুম কমরুদ্দিন চৌধুরীর সন্তান। আমার পাশে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন। আমার বাম পাশে আছেন মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সুযোগ্য পুত্রবধূ পারভিন নাসের খান ভাসানী। আমার পাশে আছেন মহান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার জনাব শফিকুল ইসলাম কানু। আমার এই ডান পাশে আছেন অধ্যক্ষ ইকতার হোসেন, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের সভাপতি। আমরা মহান 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস, সেই দিবসের জন্য আমরা গর্ববোধ করি। কারণ আমার প্রয়াত বন্ধু ইঞ্জিনিয়ার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিবসটি পালন হচ্ছে। আজকে এই দিবসে এই প্রাণপ্রিয় দেশবাসীকে বলতে চাই যে লক্ষ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে, যাতে বাংলাদেশের 87% মুসলিম জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি 11 দফার প্রতি সমর্থন, সহযোগিতা এবং অংশগ্রহণের জন্য প্রত্যাশা করছি। আমরা মনে করি যে বাংলাদেশের এই 13% দুর্বৃত্ত মাফিয়ারা 87% মুসলিম জনগণের সম্পদ কেড়ে নিচ্ছে। যেই লক্ষ লক্ষ শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশ, এই বাংলাদেশে এই মাফিয়া দুর্বৃত্ত চক্রকে আর আমরা ছাড় দিব না। নিজেরা শুদ্ধ করি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি, নিজের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং পরিচিতজন যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে ঘৃণা করি। এ হোক আমাদের শপথ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা দর্শক, আমরা এই মাত্র বেশ কিছু সংগঠনের আমরা সাক্ষাৎ গ্রহণ করছি। বিশেষ করে জাতীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠন আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। ঠিক তেমনই এক একটি সংগঠনের আমরা এভাবে সাক্ষাৎ গ্রহণ করছি, আমরা দেখতে পাচ্ছি তাদের এই সাক্ষাৎগুলো আমরা এইভাবে নিচ্ছি। যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যারা যারা এখানে এসেছেন তাদের আমরা গ্রহণ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমার কাজগুলো আমরা করে যাচ্ছি। গত রাত্রি থেকে আমরা কাজ শুরু করেছি এবং সারাদিন চলবে। জাতীয় শহীদ মিনার থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা প্রচার করে যাচ্ছি।